নমস্কার বন্ধুরা, মে মাসের এই প্রথম 5 দিন অর্থাৎ 1 মে থেকে 5 মে পর্যন্ত তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য ঠিক কেমন যাবে তা আজ আমরা জানব। গ্রহের বিন্যাস বলছে এই সময়টি আপনার জীবনে মিশ্র প্রভাব নিয়ে আসতে পারে। আপনার রাশিচক্রের পঞ্চম ভাবে রাহু ও বুধের উপস্থিতির কারণে বুদ্ধির ধার বাড়লেও কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু দুবার ভাবা জরুরি আছে, কারণ রাহু কিছুটা বিভ্রান্তি তৈরি করতে পারে। তবে আপনার শক্তির জায়গা হলো ষষ্ঠ ভাব, যেখানে রবি, মঙ্গল এবং শনি একসাথে তিনটি প্ল্যানেট অবস্থান করছে। এর ফলে আপনি যেমন অদ্যম সাহসের সাথে শত্রুদের মোকাবিলা করতে পারবেন, তেমনি কর্মক্ষেত্রেও নিজের আধিপত্য বজায় রাখতে পারবেন। সবথেকে খুশির খবর হলো সপ্তম ভাবে আপনার রাশির অধিপতি শুক্রের অবস্থান, যা আপনার ব্যক্তিত্বে এক অন্যরকম আকর্ষণ তৈরি করবে এবং সম্পর্কের ক্ষেত্রে মাধুর্য নিয়ে আসবে। এছাড়া নবম ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ভাগ্যকে কিন্তু মজবুত করবে এবং একাদশে কেতু আপনার আর্থিক ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে কিন্তু সাহায্য করবে। সব মিলিয়ে এই 5 দিন নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সংযতভাবে চললে আপনি সব রকম সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন। মে মাসের শুরুতে তুলা রাশির জাতক ও জাতিকাদের স্বভাব এবং মেজাজ এক দারুণ পরিবর্তন দেখা যাবে। একদিকে পঞ্চম ভাবে রাহু ও বুধের উপস্থিতির কারণে আপনার চিন্তা ভাবনার মধ্যে যেমন গভীরতা আসবে, তেমনি এক ধরনের রহস্যময়তা বা চাতুর্য কাজ করবে। আপনি যে কোনো ধরনের বিষয়কে একটু ভিন্ন আঙ্গিকে দেখতে পছন্দ করবেন, যা আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করে তুলবে। তবে আপনার আসল চারিত্রিক তেজ প্রকাশ পাবে ষষ্ঠভাবে রবি, মঙ্গল ও শনির অবস্থানের কারণে। এই সময় আপনি মানসিকভাবে অত্যন্ত দৃঢ় এবং লড়াকু মেজাজে থাকবেন। কোনো বাধা বা অন্যায়কে সহজে মেনে নেওয়ার পাত্র আপনি নন। প্রতিকূল পরিস্থিতিতেও আপনার মধ্যে এক ধরনের লিডারশিপ কোয়ালিটি বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ফুটে উঠবে। আবার সপ্তম ভাবে আপনার রাশির অধিপতি শুক্রের অবস্থানের ফলে বাইরে আপনি যতটা কঠোর হবেন, মনের দিক থেকে ঠিক ততটাই রোমান্টিক এবং সম্পর্কের প্রতি যত্নশীল থাকবেন। অন্যের মন জয় করার এক সহজাত ক্ষমতা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়াবে। নবম ভাবে বৃহস্পতি আপনাকে নৈতিক এবং ন্যায়পরায়ণ করে তুলবে, যার ফলে আপনার ব্যক্তিত্বে গাম্ভীর্য ও আদর্শের এক সুন্দর সমন্বয় ঘটবে। সব মিলিয়ে এই 5 দিন আপনি একজন আত্মবিশ্বাসী, বুদ্ধিদীপ্ত এবং হার না মানার যোদ্ধা হিসেবে আত্মপ্রকাশ ঘটবে। এরপরে জেনে নেব কর্মজীবনের সম্পর্কে। চাকরিজীবীদের জন্য এই 5 দিন হবে পরিশ্রমের মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রমাণের সময়। ষষ্ঠ ভাব হলো বাধা ও প্রতিযোগিতা স্থান। এখানে রবি ও মঙ্গলের তেজ আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা দেবে। অফিসের অভ্যন্তরীণ রাজনীতি বা সহকর্মীদের অসহযোগিতা থাকলেও আপনি কিন্তু আপনার কাজের মাধ্যমেই তার যোগ্য জবাব দিতে পারবেন। আপনার ঊর্ধ্বতর কর্তৃপক্ষ আপনার কর্মতৎপরতায় মুগ্ধ হতে পারেন। তবে শনির উপস্থিতির কারণে কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে, যা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করতে পারে। সরকারি চাকরির সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি বিশেষ লাভজনক। যারা প্রশাসনিক বা ম্যানেজমেন্ট পদে আছেন, তাদের পদমর্যাদা বৃদ্ধির কিন্তু সম্ভাবনা তৈরি হবে। এই সময় পঞ্চম ভাবে বুধ ও রাহুর প্রভাবে আইটি সেক্টর, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা যে কোনো গবেষণামূলক কাজে যুক্ত ব্যক্তিরা উন্নতি করবেন। ষষ্ঠভাবে মঙ্গল ও শনির অবস্থানের ফলে আইনজীবী, পুলিশ বা নিরাপত্তা কর্মীদের জন্য কিন্তু অত্যন্ত শুভফল দেখা যাচ্ছে। কোনো পুরনো আইনি জটিলতা থাকলে তার সমাধান এই সময়ে হতে পারে। সপ্তমভাবে শুক্রের অবস্থান থাকায় মিডিয়া, ফ্যাশন ডিজাইন, আর্ট এবং গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত সুবর্ণ সময়। আপনার সৃজনশীলতা মানুষের প্রশংসা করবে। নবমভাবে বৃহস্পতির অবস্থানের ফলে শিক্ষক, মোটিভেশনাল স্পিকার এবং জ্যোতিষীদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত অনুকূল। ব্যবসায়ীদের জন্য এই সময়টি কিন্তু মিশ্র ফলদায়ক। সপ্তম ভাবে আপনার রাশির অধিপতি শুক্র হওয়ায় আপনি কিন্তু পার্টনারশিপ ব্যবসায় কিন্তু খুব ভালো ফল পাবেন। নতুন কোনো ডিল বা চুক্তি স্বাক্ষর করার জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো। বিশেষ করে যারা এই সময় কসমেটিক বিজনেস, প্রসাধনী সামগ্রী, পোশাক, গয়না বা বিলাসদ্রব্যের ব্যবসা করবেন, তাদের কিন্তু বিক্রয়ের বৃদ্ধি যোগ রয়েছে। অর্থাৎ এই সমস্ত ব্যক্তিদের কিন্তু বিজনেস খুবই ভালো চলবে। তবে পঞ্চম ভাবে রাহু ও বুধ থাকায় শেয়ার বাজার বা লটারিতে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার আগে কিন্তু সাবধানতা হওয়া উচিত। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নিন, কারণ রাহু অনেক সময় কিন্তু লোভ দেখিয়ে ভুল পথে চালিত করতে পারে। লোহার ব্যবসা বা কনস্ট্রাকশন ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি কিন্তু স্থিতিশীল থাকবে। বেকার যুবক বা যুবতীদের জন্য এই সময়টি নতুন আশার আলো নিয়ে আসতে পারে। যেহেতু ষষ্ঠ ভাব চাকরির কারক এবং সেখানে রবি, মঙ্গলের প্রভাব রয়েছে, তাই যারা ডিফেন্স, পুলিশ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু কোনো বড় সুযোগ আসতে পারে। বেসরকারি সংস্থায় ইন্টারভিউ দেওয়ার জন্য
জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত শুভ সময়। আপনার বাচনভঙ্গি এবং আত্মবিশ্বাস ইন্টারভিউর বোর্ডে কিন্তু সবার নজর কাড়বে। যারা নতুন কোনো স্টার্টআপ শুরু করতে চাইছেন বা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন, তারা কিন্তু বিশেষ করে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং বা ই কমার্স সেক্টরে কিন্তু ভাগ্য পরীক্ষা করতে পারেন। নবমপতি বৃহস্পতি কৃপায় ভাগ্য আপনার সহায় হবে। শুধু নিজের অলসতা ত্যাগ করে মাঠে নামতে হবে, তবেই কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন। এরপরে জানবো প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। বিবাহিত জাতক ও জাতিকাদের জন্য এই 5 দিন কিন্তু একটি স্মরণীয় সময় হতে পারে। সপ্তমভাবে শুক্রের অবস্থান দাম্পত্য জীবনে হারানো প্রেম ফিরিয়ে আনতে সাহায্য করবে। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক হবে অত্যন্ত মধুর এবং সহযোগিতামূলক। একে অপরের প্রতি আকর্ষণ বাড়বে এবং কোনো সুন্দর জায়গায় ভ্রমণে যাওয়ার কিন্তু পরিকল্পনা হতে পারে। ষষ্ঠভাবে রবি, মঙ্গল ও শনির মতন উগ্র প্ল্যানেটের অবস্থানের কারণে আপনার জীবনসঙ্গীর মেজাজ কিন্তু কিছুটা খিটখিটে হয়ে উঠতে পারে, অথবা তার স্বাস্থ্যের অবনতি হতে পারে। সামান্য কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে ইগো বা অহংকারের লড়াই শুরু হতে পারে। ষষ্ঠভাবে শনি ও মঙ্গলের অবস্থানের ফলে শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো চাপ আসতে পারে, যা সামলানোর জন্য কিন্তু ধৈর্যের প্রয়োজন হয়। তবে নবমভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি সমস্ত অশুভ প্রভাব কাটিয়ে শান্তি বজায় রাখতে সাহায্য করবে। প্রেমের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে। পঞ্চমভাবে রাহু ও বুধের উপস্থিতির কারণে আপনার মনের মধ্যে ভালোবাসার নতুন অনুভূতি তৈরি হবে। আপনি হয়তো সঙ্গীর জন্য বিশেষ কিছু করার পরিকল্পনা করবেন, কিন্তু মনে রাখতে হবে রাহু অনেক সময় মায়া বা ভ্রান্ত ধারণা তৈরি করতে পারে। অর্থাৎ কাউকে ভালো লাগলে খুব দ্রুত তাকে জীবনসঙ্গী ভাবার আগে কিছুটা সময় নেওয়া দরকার। তুলা রাশির জাতক ও জাতিকারা কিন্তু এই 5 দিন বেশ রসিক মেজাজে থাকবেন। যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে কিন্তু কোনো আকস্মিক প্রেমের প্রস্তাব আসতে পারে। তবে বুধের বকরি বা দুর্বল অবস্থানের কারণে ভুল বোঝাবুঝি এড়াতে সরাসরি কথা বলা ভালো। যারা বিয়ের জন্য উপযুক্ত পাত্র বা পাত্রী খুঁজছেন তাদের জন্য কিন্তু মে মাসের এই প্রথম সপ্তাহটি গোল্ডেন পিরিয়ড বা সুবর্ণ সময় হতে চলেছে। সপ্তমপতি বা সপ্তমভাবে শুক্রের অবস্থান বিয়ের কথা পাকাপাকি হওয়ার প্রবল যোগ নির্দেশ করবে। যারা প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপান্তর করতে চাইছেন তারা কিন্তু পরিবারের সাথে কথা বলার জন্য এই সময়টি বেছে নিতে পারেন। বিশেষ করে শুক্র এবং বৃহস্পতির শুভ সমন্বয়ে ভালো পরিবার থেকে কিন্তু বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সময় আপনি যদি সময় পান, আপনার সঙ্গী বা প্রেমিকাকে নিয়ে যদি কোনো দূরবর্তী স্থান থেকে ঘুরে আসতে পারেন কিংবা কোনো স্পিরিচুয়ালিটি জায়গা থেকে ঘুরে আসতে পারেন। যদি সম্ভব না হয় তাহলে যদি ছোটোখাটো রেস্টুরেন্ট থেকেও ঘুরে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু নিজেদের মধ্যে অনেক উদাসীনতা কমবে। অর্থাৎ নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি বা নিজেদের মধ্যে যে অভিমান, রাগ, সেগুলো কিন্তু অনেকটা হ্রাস পাবে। তাই যতই আপনারা ব্যস্ত থাকুন না কেন, নিজের প্রিয় মানুষকে একটু হলেও সারাদিনে সময় দিন, তবেই দেখবেন আপনাদের বন্ডিং কিন্তু অনেকটা স্ট্রং থাকবে। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং আপনাদের মধ্যে যদি কোনো লোকানো কথাবার্তা থাকে তাহলে নিজেদের মধ্যে আলোচনা করে নিন, তাহলেই দেখবেন আপনারা মন থেকে অনেকটা শান্তি অনুভব করবেন। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। মে মাসের প্রথম 5 দিন তুলা রাশির ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এক অভাবনীয় সাফল্যের সময়। আপনার রাশিচক্রের পঞ্চম ভাবে রাহু ও বুধের অবস্থান আপনার মেধাকে কিন্তু তীক্ষ্ণ করার পাশাপাশি বিজ্ঞানের জটিল বিষয় এবং গণিতে গবেষণার নতুন পথ খুলে দেবে। আপনার বিশ্লেষণ করার ক্ষমতা সাধারণের চেয়ে কিন্তু অনেক বাড়লেও রাহুর প্রভাবে কিন্তু মাঝে মাঝে মনোযোগে বিচ্যুতি আসতে পারে। তাই এই সময় ডিজিটাল প্ল্যাটফর্ম বা অপ্রয়োজনীয় নেশা থেকে দূরে থাকা কিন্তু অত্যন্ত জরুরি। ষষ্ঠভাবে রবি, মঙ্গল ও শনির অবস্থান ডাক্তারি, বিশেষ করে সার্জারি, ইঞ্জিনিয়ারিং বা আইনি পড়াশোনায় যুক্তদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি আপনার অদম্য সাহস ও লড়াকু মানসিকতার জোরে অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে থাকবেন। এছাড়া যারা সরকারি চাকরি, WBCS, UPSC বা ডিফেন্স প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টি কঠোর পরিশ্রমের সুফল পাওয়ার সময়। কৃষিবিদ্যা বা ভূতত্ত্ব নিয়ে যারা পড়াশোনা করছেন, ষষ্ঠ ভাবের এই গ্রহবিন্যাস তাদের মাঠ পর্যায়ে গবেষণায় কিন্তু দারুণ সাফল্য এনে দেবে। উচ্চশিক্ষা ও বিদেশ যাত্রার ক্ষেত্রে নবম ভাবের বৃহস্পতির শুভ দৃষ্টি আশীর্বাদ স্বরূপ কাজ করবে। বিশেষ করে কারিগরি বিদ্যা, মহাকাশ বিজ্ঞান বা ম্যানেজমেন্ট নিয়ে যারা ইউরোপ বা আমেরিকায় কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করছেন তারা কিন্তু এই 5 দিনের মধ্যে বড় কোনো সুখবর পেতে পারেন। সপ্তমভাবে শুক্রের অবস্থানের ফলে ফ্যাশন ডিজাইন, গ্ল্যামার ইন্ডাস্ট্রি বা হোটেল ম্যানেজমেন্টের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতায় কিন্তু সকলের নজর কাড়বেন। পাশাপাশি যারা সাংবাদিকতা, মাস কমিউনিকেশন বা নতুন কোনো ভাষা শিখছেন তাদের জন্য কিন্তু গ্রহের অবস্থান অত্যন্ত অনুকূল।
নবমপতি বৃহস্পতির কৃপায় দর্শন এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য কিন্তু নতুন দিগন্ত খুলে যাবে। সব মিলিয়ে তুলা রাশির শিক্ষার্থীরা যদি নিজেদের অলসতা কাটিয়ে এবং রাহুর বিভ্রান্তি এড়িয়ে পরিকল্পনা মাফিক এগোতে পারেন, তবে কিন্তু শিক্ষা জীবনে এক বড় ধরনের সাফল্যের সিঁড়ি পাবেন। জেনে নেব এবার স্বাস্থ্য জীবনের সম্পর্কে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ষষ্ঠ ভাব হল রোগ, ঋণ এবং শত্রু স্থান। আপনার রাশিচক্রের ষষ্ঠ ভাবে রবি, মঙ্গল এবং শনির মতন তিনটি অত্যন্ত তেজস্বী ও শক্তিশালী গ্রহের একত্রে অবস্থানের কারণে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটি অত্যন্ত সংবেদনশীল পরিস্থিতি তৈরি করছে। ষষ্ঠভাবে রবি ও মঙ্গলের উপস্থিতি শরীরের কিন্তু উত্তাপ বা পিত্ত বাড়িয়ে দিতে পারে। এর ফলে এই 5 দিন আপনার ব্লাড প্রেশার এবং হজম সংক্রান্ত সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা পেটের সমস্যা কিংবা অ্যাসিডিটিতে ভোগেন, তাদের কিন্তু খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণ আনা কিন্তু অত্যন্ত জরুরি। মঙ্গলের প্রভাবে রক্ত সংক্রান্ত কোনো সমস্যা বা শরীরের ছোটোখাটো চোট লাগার কিন্তু ভয় থাকে। তাই রাস্তায় চলাফেরা করার সময় বা ধারালো যন্ত্রপাতি ব্যবহারের সময় কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করুন। পঞ্চমভাবে রাহু ও বুধের অবস্থানের কারণে স্নায়বিক দুর্বলতা বা অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় মানসিক উদ্বেগের কারণে মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যাও এই সময় কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য এই 5 দিন গ্রহদের অবস্থান কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। ষষ্ঠভাবে শনির অবস্থান পুরনো হাড়ের ব্যথা বা বাতের সমস্যা বাড়িয়ে দিতে পারে। শনি ও মঙ্গলের এই অবস্থানের ফলে পেশিতে টান বা জয়েন্টের ব্যথায় কষ্টের কারণ হতে পারে। বিশেষভাবে যাদের হৃদযন্ত্রের সমস্যা বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, ষষ্ঠমস্ত রবি ও শনির প্রভাবে তাদের কিন্তু বুকে চাপ অনুভব বা অস্বস্তি হওয়ার যোগ রয়েছে। এছাড়া নবমভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকলেও লিভার বা মেদজনিত সমস্যায় কিন্তু আপনাকে ভোগান্তি পেতে হতে পারে। এছাড়া ইউরিনারি ইনফেকশন বা কিডনি সংক্রান্ত ছোটোখাটো সমস্যা সম্পর্কেও বয়স্কদের কিন্তু সচেতন থাকা প্রয়োজন। পঞ্চমভাবে রাহু ও বুধের অবস্থান আপনার মনের উপর এক ধরনের ছায়া ফেলতে পারে। আপনি হয়তো অকারণে কোনো ভয় বা আশঙ্কায় ভুগতে পারেন। রাহুর কাজ হলো ভ্রম তৈরি করা বা আপনার মানসিক প্রশান্তি নষ্ট করতে পারে। এক্ষেত্রে সপ্তমভাবে শুক্রের অবস্থান আপনার জন্য ওষুধের মতো কাজ করবে। পরিবারের মানুষের সাথে সময় কাটানো বা প্রিয়জনের সান্নিধ্যে আপনাকে কিন্তু এই সময় মানসিক চাপ মুক্তি দেবে। একাদশভাবে কেতুর অবস্থান আপনাকে কিছুটা নির্জনতা প্রিয় করতে পারে, যা আপনার ধ্যানের জন্য কিন্তু ভালো হলেও একাকিত্ব যেন অবসাতে রূপ না নেয় সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া আপনি কিন্তু এই সময় ওভার থিঙ্কিং বা অনিদ্রাজনিত কারণে কিন্তু ঘুমের ব্যাঘাত হতে পারে। তাই দুশ্চিন্তা মুক্ত করুন এবং জীবনের যা হয়েছেন সেগুলিকে ভুলে যান। নতুনভাবে জীবন শুরু করুন, তাহলেই দেখবেন আপনার জীবনে অনেকটা মানসিক প্রেশার কিন্তু কমতে থাকবে। এর ফলে আপনি কিন্তু জীবনে আপনি সুখী হতে পারবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন।